আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি অসংখ্য শুভেচ্ছা। তো চলে আসলাম নতুন ব্লগে। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, জয়নব খেলতেছে। তো আমি চা বানিয়ে নিয়েছি, এখন একসাথে সবাই মিলে চা খাবো। আমি দুধ চা পছন্দ করি যদিও, তারপরও ওদের বাবা রং চা পছন্দ করে, সেজন্য আর কি রং চা খাওয়া। যাই হোক, অভ্যাস করতেছি রং চা কন্টিনিউ খাওয়ার জন্য। তো একসাথে চা খেলে হয় কি, সবাই মিলে একটু গল্প হয়, ভালোই লাগে, একটা সময় একসাথে থাকা যায়। তো আমি রান্নাঘরে যাব এখন, চুলাটা পরিষ্কার করে নিচ্ছি। জয়নব বারবার ক্যামেরার সামনে আসার চেষ্টা করতেছে। তো চুলা পরিষ্কার করে আমি রান্না করে নিয়েছি, এখন আমি ঘর পরিষ্কার করব। বিছানা এলোমেলো হয়ে আছে, কাজের লোক নেই, এখন নিজের কাজ নিজেই একা করতে হয়, কিছু করার নাই। কাজের লোকের কাজ পছন্দ হয় না। আমাদের মতো তো আর কাজের লোক ফ্রেশ করে কাজ করবে না, নিজের কাজ নিজে যত্ন সহকারে করতে হলে নিজেকেই করতে হবে। তো আমি এখন কাপড়গুলো ভাঁজ করে নেব, সব গুছিয়ে নেব। বাইরে এখনও বৃষ্টি একটু কম, তারপরও হালকা হালকা রোদ উঠছে। ছোট বাচ্চা কাচ্চা থাকলে ঘর এলোমেলো হয়ে যায়, দিনের মধ্যে 3-4 বার ঘর গোছানো লাগে। বাচ্চারা করবেই, কিছু করার নেই। তো এটা হচ্ছে আমার রুম। তো এই রুমের সাথে যে বারান্দাটা আছে, ওখানে আমি বেশিরভাগ কাপড় রোদে দেই। মেয়ের রুমে চলে আসলাম, মেয়ের রুমটা একটু গোছানোর জন্য, স্কুলে গেছে। তো সকালের সময় হয়ে ওঠে নাই যে ইয়ে করবে, রুমটা গোছাবে। তো আমার ছোট মেয়ে আমার পিছনে পিছনে ঘুরতেছে, আমি যেখানেই যাচ্ছি সে আমার পিছনে পিছনে যাচ্ছে। তো আমি এখন ছেলের রুমটা ঝাড়ু দিচ্ছি, পরিষ্কার করব। এখান থেকেই পরিষ্কার শুরু করতে হবে। কাজের লোকরা তো আর এরকম মানে কোনাকুনি দিয়ে ঝাড়ু দেয় না। এই যে টেবিলের তলা টলা এগুলো ধুলাবালি ময়লা, বাইরে রাস্তা কাটা হয়েছে, ড্রেনের কাজ চলতেছে, সেজন্য যত ধুলা আছে ফ্রন্ট সাইডে বাসা, তো রাস্তার ধুলাগুলো সব আমাদের বাসায় আসে। আমি ড্রয়িং রুমটা গুছিয়ে নিচ্ছি। জয়নব ড্রয়িং রুমে বেশি খেলাধুলা করে, এই সারাদিন তার খেলনা গুছাতে গুছাতে আমার দিন যায়। দিনের মধ্যে 3-4 বার ঝাড়ু দেওয়া লাগে। রান্নাবান্না শেষ করে এসব কাজ করতে আমার মানে গোছানোর কাজ করতে, ঘর গোছানোর কাজ করতে ভালো লাগে। আগে রান্নাটা কমপ্লিট হলে নিশ্চিন্তে সব কাজ করা যায়। তো জয়নব বারবার সামনে আসতেছে, তার অনেক প্রশ্ন, সারাদিন তার প্রশ্নের উত্তর দিতে দিতে আমার সময় পার হয়। আমি সব কিছু সরিয়ে সরিয়ে ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো এটা আমার মেয়ের বারান্দা, এই বৃষ্টিতে বারান্দাটা ভিজে গেছে, তো ঝাড়ু দেবো না, বারান্দা মুছবো।
তো বাইরে রাস্তা পানি দিয়ে ভিজে একাকার। তো আমি টুকটাক কিছু গাছ লাগিয়েছি। আকাশে এখনো মেঘলা, মনে হয় আবার বৃষ্টি নামবে। তো ছেলে মেয়ে দুজনেই খেতে বসছে। ওরা, আমার আম্মু ওদের জন্য খাবার পাঠিয়েছে, তরকারি। যা রান্না করে প্রতিদিন ওদের জন্য একটু পাঠায়। ওরা ওর নানির হাতে রান্না খুব পছন্দ করে। এই তো বাবা মা কাছে থাকলে এটাই সুবিধা, যে যখন যা ইচ্ছে তাই খাওয়া যায়। ভর্তা টর্তা এগুলো করতে আমার একটু ঝামেলাই লাগে, তো এগুলো সব আম্মু বানিয়ে দেয়। আমি ভেন্ডি দিয়ে ডাল রান্না করছি, আর হচ্ছে লতি দিয়ে শুটকি। সবাই ট্রাই করবেন। লতি, শুটকি, কাঁঠালের বিচি খুব মজা লাগে। তো আমার ছেলে মেয়ে খাচ্ছে, বলতেছে অনেক মজা হয়েছে আম্মু। এখন আমি বিকালের নাস্তার জন্য লুচি বানাবো, লুচি আর চা। ছেলে মেয়ে বায়না ধরছে যে আম্মু অনেকদিন লুচি আর চা বানাও না, আমাদের একটু লুচি আর চা বানায় খাওয়া। তো দেখলাম যে আবার আমার ছোটো ভাই আসছে, আম্মু আসছে, ভাবলাম যে বানাই ফেলি, অনেকদিন বানানো হয় না। লুচি আর দুধ চা ওদের খুব পছন্দের। তো আমি আটার মধ্যে চিনি আর তেল, লবণ এগুলো দিয়ে একটু একটু করে পানি দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো লুচির ডোটা একটু শক্ত করতে হয়, শক্ত করলে ফোলে ভালো। একটু একটু করে পানি দিতে হবে, একবার পানি দিলে নরম হয়ে যাবে, লুচি ফুলবেও না, ভালো হবে না। ভালো করে মেখে নিচ্ছি। তো আমি এখন লুচি বেলতে আসছি, তো আমি আলাদা সয়াবিন তেল নিয়েছি লুচি বেলার জন্য। তেলটা নিলে লুচিটা তলায় লেগে যায় না, বেলার সুবিধার জন্য। অনেক চেষ্টা করতেছি লুচির ঘোল বানানোর জন্য, যদিও হচ্ছে না, চেষ্টা চালিয়ে যাচ্ছি। একটা একটা করে সম্পূর্ণ লুচি আমি বেলে নেব। বেশিরভাগ সময় ওদের আমি নুডলস তৈরি করে দিই বা অন্য কোনো স্ন্যাক জাতীয় খাবার তৈরি করে দিই। তো আজকে ওদের আবদার পূরণ করতে আসলাম। তো আমি লুচিগুলো এখন সম্পূর্ণ বেলা হয়ে গেছে, এখন ভেজে নেব। মাশাআল্লাহ ভালোই ফুলতেছে। তো এর মধ্যে তাদের অনেকবার আশা হয়ে গেছে যে আম্মু লুচি বানানো হয়েছে কিনা। অ্যাকচুয়ালি আমি চা বসিয়ে দিছি, চা হচ্ছে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করবেন। এই তো হয়ে গেল লুচি আর চা, সবাই মিলে এখন খাবো। আপনারাও ট্রাই করবেন। আসসালামু আলাইকুম।